গাজল ইউনাইটেড সংস্থার উদ্যোগে ও রাজকুমার সরকারের পরিচালনায় 200টি বিভিন্ন গাছ নিয়ে প্রথমত থানা মোড়ে পথ চলতে মানুষদের মধ্যে বিতরণ করেন। গাজল স্টেট জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ করেন ও রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। গাজলের বিভিন্ন এলাকা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। শুধু তাই নয়, ওই সংগঠনের পক্ষ থেকে গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে গাছ নিয়ে সংবর্ধনা দেওয়া হয় ও থানার বিভিন্ন চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচিকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের সকল সদস্যবৃন্দ। এই কর্মসূচি নিয়ে ইউনাইটেড গ্রুপের সদস্য রাজকুমার সরকার বলেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক আদর্শ সামনে রেখে 21শে জুলাই ধর্মতলা চলো অভিযানকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি করে থাকি। গাজল ইউনাইটেড সংস্থা সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং বিশেষ উদ্দেশ্য আগামী যে 21শে জুলাই তৎকালীন বামপন্থী সরকারের আমলে, তখন বিরোধী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টি নো ভোটার যে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সরকারের নির্দেশে 13 জন যুবককে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমভাবে তার সারা শরীরে মাথা ফাটিয়ে সারা শরীরে যেভাবে আঘাত করা হয়, আমি বলতে গিয়ে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, এবং দীর্ঘদিন তিনি হসপিটালে ছিলেন। সেই উদ্দেশ্যে ইউনাইটেড সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে আজকে এই উদ্যোগ কি করলেন কর্মসূচি, সেটা হচ্ছে আমরা বৃক্ষরোপণ 13 জন যে শহীদ হয়েছেন সেই শহীদদের উদ্দেশ্যে 1300 গাছ আমরা এক বছরে রোপণ করব। আজকে আমরা 200 গাছ রোপণ করলাম। প্রথম আমরা গাজল থানাতে গিয়ে গাজল আইসি সাহেবের সহযোগিতায় উনি প্রথম গাছটা, এবং ওনাকে সংবর্ধনাও আমরা গাছ দিয়েই করি। একটি গাছ একটি প্রাণ। 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিল তাদের স্মৃতি উদ্দেশ্যে স্মৃতিচারণের জন্য মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে আজকে আমরা রাজকুমার সরকারকে আমন্ত্রণ জানাই।